স্বৈরাচার কোনোদিন মসনদে থাকতে পারে না, তেমনি শেখ হাসিনা সরকারও পারে নাই। এই দেশে কোনোদিন যেন স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বান জানান এলডিপি মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ। শনিবার বিকেলে কুমিল্লার চান্দিনায় দোল্লায় নবাবপুর উচ্চ বিদ্যালয় মাঠে 11 নং দোল্লায় নবাবপুর ইউনিয়ন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে রাষ্ট্রীয় সংস্কার করা। সংস্কার না হওয়া পর্যন্ত এই দেশের অর্থনীতি ও রাজনীতি কোনোদিন ঠিক হবে না। জনসভায় প্রবীণ নেতা আব্দুল মান্নান বিএসসি বিএডের সভাপতিত্বে এবং উপজেলা এলডিপির সদস্য প্রভাষক মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা এলডিপির সভাপতি একেএম শামসুল হক মাস্টার, চান্দিনা উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের, চান্দিনা উপজেলা এলডিপির প্রচার সম্পাদক মোহাম্মদ শাহজালাল হুসাইন নাইম, চান্দিনা উপজেলা এলডিপির সহ সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম, চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুব দলের সভাপতি সাইফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রাজীব আহমেদ ভূঁইয়া, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাকাওয়াত হোসেন চাক্কু, সহ সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব এলাহি। এ সময় আরও উপস্থিত ছিলেন বরকড়া ইউনিয়ন এলডিপির সভাপতি মাওলানা মোহাম্মদ ইউসুফ উদ্দিন খান, উপজেলা গণতান্ত্রিক যুব দলের সিনিয়র সহ সভাপতি মিয়া মোহাম্মদ আসাদুজ্জামান জাহেদ, চান্দিনা উপজেলা গণতান্ত্রিক ছাত্র দলের দপ্তর সম্পাদক আলামিন হুসাইন, উপজেলা গণতান্ত্রিক ছাত্র দলের সাধারণ সম্পাদক সিদ্রাতুল মুন্সি, জাহাঙ্গীর মেম্বার গণতান্ত্রিক ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন, বরকড়া ইউনিয়ন গণতান্ত্রিক যুব দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন মিয়া, সিনিয়র সহসভাপতি সাকিল আহমেদ, প্রচার সম্পাদক নাজমুল হাসান নাহিদ, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সদস্য তানিম মজুমদার, সাবেক ছাত্রদল নেতা অনিক হক, ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্র দলের সভাপতি আমানুল্লাহ সহ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। সে ভেবেছিল যে সে সারাদিন মসনদে থাকবে। স্বৈরাচার কোনদিন সারাদিন মসনদে থাকতে পারে না। স্বৈরাচারের পতন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। আমরা অনুরোধ জানিয়েছি এই দেশে যাতে আর কোন রকম স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত না হয়। আপনারা দেশকে সংস্কারের জন্য আপনাদের কাছে ছাত্র জনতার আন্দোলনে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান কাজ হলো রাষ্ট্রীয় সংস্কার। যে আমার জন্ম হয়েছে চান্দিনার মানুষের জন্য, আমি চান্দিনার মানুষের জন্য ছিলাম, আমি চান্দিনার মানুষের জন্য আছি এবং যতদিন বেঁচে আছি ক্ষমতা বড় কথা নয়, আমি চান্দিনার মানুষের পাশে আজীবন থাকবো ইনশাল্লাহ।